ঘুরতে যাব টাঙ্গুয়ার হাওরে, কিন্তু ফিল লাগবে 5 স্টার হোটেলের। ভাই আমি বুঝি না, আপনারা কি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অপরূপ সৌন্দর্যময় স্পটগুলো ঘুরে দেখতে চান, নাকি 5 স্টার হোটেলের মতো লাক্সারিয়াস ফ্যাসিলিটিস উপভোগ করার জন্য টাঙ্গুয়ার হাওরে যান? যারা টাঙ্গুয়ার হাওরের মতো এরকম নীল জলরাশির শীতল বাতাসের মধ্যে গিয়ে এসির বাতাস খোঁজেন, তাদের জন্য আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা। ওকে, সো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো টাঙ্গুয়ার হাওরের অপরূপ সৌন্দর্যময় কোন কোন স্পট। বগুড়া থেকে টাঙ্গুয়ার হাওরে কিভাবে আসলাম এবং ইকো ফ্রেন্ডলি এরকম একটা হাউস বোটে আপনারা কত টাকা খরচ হবে এবং হাউস বোটগুলো আপনারা কিভাবে বুকিং করবেন, প্রত্যেকটা ইনফরমেশন থাকবে এই ভিডিওতে। সো আমাদের যাত্রা শুরু হয় প্রযুক্তি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়ার নোকাল একটি ট্যুর গ্রুপের সাথে। 3 রাত 2 দিনের টাঙ্গুয়ার হাওর বাস ভাড়া, 1 রাত 2 দিন হাউস বোটে থাকা ও 5 বেলা খাবার এবং 1 বেলা মানসম্মত নাস্তা সহ 5500 টাকার প্যাকেজ নিয়েছিলাম। আপনারা চাইলে সেম ফ্যাসিলিটিসের 2 রাত 1 দিনের প্যাকেজও নিতে পারেন মাত্র 2500 টাকায়। তাদের মোবাইল নাম্বার ভিডিওর স্ক্রিনে ও পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, চাইলে যোগাযোগ করতে পারেন। টাকা হিসাব করলে তাদের সার্ভিস আমার কাছে মোর দ্যান বেটার মনে হয়েছে। আমাদের গাড়ি বগুড়া থেকে সন্ধ্যা 7টা 30 মিনিটে ছেড়ে যায়। বগুড়া থেকে ঢাকা পর্যন্ত সড়ক ভালো হলেও ঢাকা থেকে সুনামগঞ্জের রাস্তা এতটাই জঘন্য যে আপনার কোমরের নাট বল্টু ঢিলা হয়ে যাবে এক জার্নিতেই। 12 থেকে 14 ঘন্টা নির্ঘুম জঘন্যতম জার্নি শেষে আমরা চলে আসি টাঙ্গুয়ার হাওরে ও মাঝপথে আমাদের ডিনার করার জন্য ন্যাশনাল ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টে ব্রেক দেওয়া হয়। এখানকার খাবারের প্রাইস দেখে ভাই আমার পুরা মাথা নষ্ট হয়ে গেছে। সো আপনাদের পকেটে যদি অনেক পরিমাণ টাকা থাকে তাহলে আপনারা মাঝপথ থেকে ডিনার করে নিতে পারেন। সো টাঙ্গুয়ার হাওরের নীল জলরাশির উপর 2 দিন 1 রাত কাটানোর জন্য এবং টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন স্পট ঘুরে দেখার জন্য প্রযুক্তি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া আমাদের জন্য আগেই বুকিং করে টাঙ্গুয়ার হাওরের প্রথম দিকের সবচেয়ে ইকো ফ্রেন্ডলি হাউসবোট। হাউসবোটে চেকিং করার সাথে সাথে আমাদের মোবাইল চার্জিং করার জন্য জেনারেটর সার্ভিস চালু করা হয়। এটা হচ্ছে হাউসবোটের লবি, যেটা অনেক সুন্দর করে ডেকোর করা। আর আমাদের 2 দিন 1 রাতের ট্রিপের ম্যাক্সিমাম সময় কাটবে হাউসবোটের এই লবিতে। এখানে গান বাজনা হবে, আড্ডা হবে, অনেক গানের আসর। আর এটা হচ্ছে আমাদের রুমটা খুব সুন্দর, ইকো ফ্রেন্ডলি। আর আমাদের এই রুমে ছিল একটি ফ্যান আর 2টি জানালা, যে জানালা দিয়ে টাঙ্গুয়ার হাওরের অপরূপ সব ভিউ শুয়ে শুয়ে এনজয় করা যাবে। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল আমার পছন্দের ডিম খিচুড়ি, বেগুন ভর্তা, ভাজা আর আচার। আমার কাছে এই খিচুড়িটা এক কথায় অসাধারণ লেগেছে। ব্রেকফাস্টের পর আমাদের প্রথম স্পট ওয়াচ টাওয়ার। আর জনপ্রতি 80 থেকে 100 টাকা খরচ করে ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকাগুলি নিয়ে আপনাকে ওয়াচ টাওয়ারে যেতে হবে, যে নৌকা ভাড়ার টাকা প্রযুক্তি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া বহন করেছে, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই সময়ে ওয়াচ টাওয়ারে প্রচুর মানুষ ছিল, যার কারণে আমরা পাশে একটা নিরিবিলি জায়গায় গোসল করি। আর এই নিরিবিলি প্লেসটা বেশ সুন্দর ছিল। এখানে গোসল করার সময় আমরা দেখতে পাই ভাসমান সুপার শপ, যেখানে ছোট ছোট নৌকায় চা, চিপস থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম পেয়ে যাবেন। গোসল শেষ করে আমরা চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভর্তা ও হাঁসের মাংস, অর্থাৎ কোনো দিক থেকেই খাবারের কোনো ধরনের কমতি ছিল না। লাঞ্চের পর আমরা চলে যাই আমাদের দ্বিতীয় স্পট নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেকের এই নয়নাভিরাম সৌন্দর্য আপনাকে এখানকার প্রেমে পড়তে বাধ্য করবে। বিশেষ করে নীলাদ্রি লেকের সকালবেলার সৌন্দর্য আপনাকে এতটাই মুগ্ধ করবে যে আপনি এই স্পটটা ছেড়ে যেতেই চাইবেন না। এরপর নীলাদ্রি লেক থেকে আমরা চলে যাই লাকমাছড়াতে। তবে লাকমাছড়ার ঝর্ণাতে এখন পানি কিছুটা কম ছিল। লাকমাছড়ার ঝর্ণা থেকে বোটে যাওয়ার পর আমাদের দেওয়া হয় চা আর মুড়ি মাখা। এরপর শুরু হয় গানের আসর। আর বলতে গেলে আমাদের এই ট্যুরের বেস্ট পার্ট ছিল এই গানের আসরটা। আমরা এখানে বেশ অনেক কয়েকজন অপরিচিত ছিলাম, বাট এই গানের আসর থেকে এক অন্যরকম সম্পর্ক বিল্ড আপ হয়ে যায়। আমরা এই গানের আসরটা অনেক বেশি উপভোগ করেছিলাম। গানের আড্ডা শেষে আমরা ডিনার করে নেই। ডিনারে ছিল মুরগির মাংস, ভর্তা আর ভাজি। আমি আগেই বলেছিলাম এই হাউস বোটে শেফের হাতের রান্না অসাধারণ। আজকের ডিনারটাও অনেক বেশি মজার ছিল, বিশেষ করে হাঁসের মাংসটা এক কথায় অসাধারণ। সারা রাত নীলাদ্রি লেকে কাটানোর পর আমাদের সকালটা শুরু হয় এখান থেকেই। আর আমাদের দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট ছিল চিকেন বিরিয়ানি, যেটার টেস্ট ছিল মুখে লেগে থাকার মতো। ব্রেকফাস্ট শেষ করেই আমরা চলে যাই আমাদের পরের স্পট বারিক্কা টিলা। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করা যায়। বারিক্কা টিলার পরের স্পট ছিল জাদুকাটা নদী। আর এই প্লেসটাই বলা যায় এই ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় প্লেস। আর এখানেই আমরা প্রকৃতির বুকে হারিয়ে যাব। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চাইলে গোসল করতে পারবেন। এই জাদুকাটা নদীর পানি এতটাই ঠান্ডা যে আপনার পুরো শরীরকে শীতল করে দেবে। আর বিশেষ করে এই জাদুকাটা নদীর ভিউ এতটাই অসাধারণ যে আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনি এখানে বারবার আসতে চাবেন। জাদুকাটা নদী দেখা শেষে চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভর্তা, ভাজি, হাঁসের মাংস। আর খাবারের টেস্টের কথা কি বলবো, বরাবরের মতোই খাবার ছিল অনেক বেশি মজার। আর এটাই ছিল আমাদের
আমাদের এই ট্যুরে লাস্ট লাঞ্চ। এরপর আমাদের হয় ফ্রুটস আর চা, আর এর মাধ্যমেই অফিসিয়ালি আমাদের ট্রিপটা শেষ হয়ে যায়। বাই দ্য ওয়ে, হাওরের সর্বপ্রথম দিকের ইকো ফ্রেন্ডলি হাউস বোটের প্যাকেজ ডিটেলস সহ আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সো আমাদের এই ট্রিপটা এই পর্যন্তই। আপনি আপনার কোন ফ্রেন্ডকে নিয়ে এরকম একটা ট্রিপ দিতে চান, এখন ওই কমেন্ট বক্সে তাদের মেনশন দিয়ে দিন। আর লাইক কমেন্ট শেয়ার মাস্ট করতেই হবে। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।